আমরা যৌক্তিক দাবির কথা বলছি। সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলোর দ্বারা বিচার করতে পারেন, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে? আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেবো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে, এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে। যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন। ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স উইটনেস সাক্ষী তারা পান নাই। এইটা কি কোনো সত্য কথা? এইটা কি কোনো বাস্তব কথা? তাহলে আমরা তো দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে আমাদেরকে মাত্র বিশ্ববিদ্যালয় ফিরাইতো ছাত্রলীগ, পক্ষের কাছে গেলে পক্ষ বলতো যে এরকম কোনো কিছু শুনি নাই, এরকম কোনো কিছু যায় না, এরকম বলতো। তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায়? সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনের এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে যে সমস্যাটা একদিন, 2 দিন, 3 দিনে সমাধান করা যায়, সেই সমস্যাগুলোকে ওনারা জিইয়ে রেখে ডাকসু বানচালের জন্য একটা চক্রান্ত করে। আবারও বলতেছি যে এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায়। দেখেন, একদিন বাড়ানো হয়েছে মনোনয়ন জমা দেওয়া, বাড়ানো হয়েছে না? কেন বাড়ানো হয়েছে? আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন, আমরা বলেছি। কারা বলেছে একদিন বাড়িয়ে দেন? কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট। যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে, লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিল। তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি, আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করেন। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি। সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলোর দ্বারা বিচার করতে পারেন, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে? আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দেবো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে, এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে। আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি। আমি নিজে আমরণ অনশন করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন, প্রতিবাদ করেছি। শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে। তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে, তারা পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে, যেগুলো বললাম। আমরা স্পষ্টভাবে বলছি, যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযুক্ত, তার বিচার না করা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ, সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। আমাদের পরিষ্কার কথা, সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, অনেক লড়াই সংগ্রাম করে জীবনের এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে বড় না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি। এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন,
আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবো তা হতে পারে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। আমরা বুলেটের সামনে বক্তৃতা দিয়েছি না, স্নাইপারের সামনে বক্তৃতা দিয়েছি না। সুতরাং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে যে কোনো প্রভাব বলয়কে ভেঙে দিয়ে আমরা ডাকসু নির্বাচনকে সম্পন্ন করব। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আমরা বাস্তবায়ন করব। একটা কথা বলতে চাই, এই ডাকসু কিন্তু শুধু নির্বাচন না। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখন উৎসবে আছেন, আমেজে আছেন, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন, এই গণতান্ত্রিক উৎসব আমেজ চলছে। যারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবলমাত্র একটা ডাকসু নির্বাচন নয়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। সুতরাং এই অধিকারকে বানচাল করার জন্য এখনো সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে চোখ রাখতে হবে। আমাদের প্যানেলের নাম ডাকসু